সব থেকে ভালো হতো জানো যদি আমি নিজে টাকাটা দিতে পারতাম। আমার তো নিজের কোনো টাকা নেই, তাই কারুর না কারুর কাছে তো আমাকে হাত পাততেই হচ্ছে। তাই ভাবছিলাম আমার নিজের কয়েকটা গয়না যদি। কমলিনী, কমলিনী, তোমার নিজের অনেক টাকা আছে। একদিন তুমি তোমার কাকামণিকে এই সমস্ত টাকা শোধ করে দিও। আমার অনেক টাকা আছে? আমি তো মনে করি আছে। আমার যা কিছু সবই তো তোমার। আমি তো কোনোদিন তোমাতে আর আমাতে বিভাজন করিনি, কিন্তু তোমার যে আত্মসম্মান জ্ঞান বড্ড বেশি। হ্যাঁ তাই তো, আর সেজন্যই তো এতকাল তুমি যা যা করেছো সব আমি দুহাত পেতে নিয়েছি। তোমাকে নেওয়াতে আমাকে যে কি বেগ পেতে হয়েছে সেটা আমিই জানি, কিন্তু কি জানো তো কমলিনী, শেষ পর্যন্ত আমার সবকিছু তোমারই তো থাকবে। তবু তুমি শুধু শুধু কেন যে লড়াই করো যেটা একমাত্র তুমিই জানো। আমারই থাকবে মানে? আমার যা কিছু আছে এই সমস্ত কি আমি যাওয়ার সময় নিয়ে যাব? সব তো তোমারই থাকবে কমলিনী। শোনো, আমি চলে যাই বা না যাই, আমার তো বয়স হচ্ছে, এই পুরো বিষয়টার একটা পাকাপাকি ব্যবস্থা আমি করে যাব। তুমি কি সাত সকালে এই সমস্ত বাজে কথাগুলো বলবে বলে আমাকে ফোন করেছো? এটা মোটেও বাজে কথা নয়, এটা খুব ভালো কথা। অন্তত আমার কাছে এটা তো ভীষণ ভালো কথা। এর থেকে বড় স্বস্তি, এর থেকে বড় শান্তির আমার কাছে আর হতে পারে না। আমার যা কিছু আছে, আমার ভালো মন্দ, আমার ভাঙা চোরা, তা যদি তুমি গ্রহণ করো তাহলে আমি বুঝবো যে আমি ধন্য হলাম। শোনো, আমি না তোমাকে সকাল সকাল ধন্য করতে পারলাম না, আর যেদিন এই বাজে কথাগুলো বলবে বলে মনে করবে সেদিন আমাকে ফোনই করবে না। কি জানো তো, কাউকে না কাউকে তো আগে যেতেই হবে, হয় তোমাকে নয় আমাকে। যে আগে চলে যাবে সে বেঁচে গেল, আর যে পড়ে থাকবে কষ্ট তো তারই। এ সমস্ত কিছু তাকে একা সহ্য করতে হবে। এসব কথা এখন থাক, আমি নিজেই এখন একটা মেন্টাল প্রেসারে আছি। কি হয়েছে ওর? কিছু হয়নি, এই লোকটা কিভাবে গুটি সাজাচ্ছে সেটা বুঝতে পারছি না, যদিও একটা আভাস পাচ্ছি, মনে হচ্ছে সোহিনী ওর মেয়েকে নিয়ে কোথাও একটা চলে যাচ্ছে, আর আমার শাশুড়ি মা তো তার গয়না বন্ধক রেখে বেশ কিছু টাকা তুলে দিল। আমার মনে হচ্ছে এই সমস্ত টাকা পয়সা দিয়ে বোধহয় মেয়েটাকে কোথাও একটা সরিয়ে দেবে। তখন তো আর আমরা কোর্টে গিয়ে প্রমাণ করতে পারবো না যে আরেকটা বিয়ে করেছে। লিভ ইন পার্টনারকে তো আর বউ বলা চলে না, হাজারটা কথা বানিয়ে বলার সুযোগ থাকবে ওদের। যা খুশি করুক, তুমি তো সৎ পথে আছো। 20টা বছর তোমাদের কোনো যোগাযোগ ছিল না। এই 20টা বছরে অনেক কিছু বদলে যায় কমল। মানুষের ইচ্ছে অনিচ্ছে এটা নিশ্চয়ই জজ সাহেব বুঝতে পারবেন। ওরা কোন উকিল ঠিক করেছে জানো? এখনো খোঁজ নেওয়া হয়নি, খোঁজ পেলেই জানাবো। চিরসখা সোম থেকে রবি প্রতিদিন রাত 9টায় স্টার জলসায় ও জিও হটস্টারে।